ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রাব, রব্বিরজিউন, ও প্রতিপালক আবার ফিরত পাঠান দুনিয়াতে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত, ইয়া আল্লাহ আবার পৃথিবীতে পাঠান আমাকে, যাতে আমি যে ভালো কাজগুলো ছেড়েছি এগুলো করতে পারি। প্রথমে সে হিদায়াতের দিকে আসে না, দাড়ি কাটে। কেন কাটে সে নিজে জানে না। কেন কাটে আজ পর্যন্ত কোনো ভালো অ্যান্সার পাই নাই। মানে স্যাটিসফ্যাকশন থাকে না, চুরি ডাকাতি কেন করে? বড়লোক হওয়ার জন্য করে। তো বড়লোক হলে কি হয়? অভাব মিটে যায়। অভাব মিটলে কি হয়? সুখ হয়। সুখ হলে কি হয়? সুখে থাকা যায়। কটুক থাকতে পারে জানি না, কিন্তু ব্যাখ্যা আছে। কি আছে? ব্যাখ্যা আছে। সিনেমার ওই নর্তকীগুলাকে যদি বাদ দিয়ে দেই, সিনেমার ওই নর্তকীগুলাকে যদি বাদ দিয়ে দেই, ওখান থেকে যদি পুরুষের সৌন্দর্য না নেই, মানে সিনেমার যে নাচে গায়, ওরা যে পুরুষের সৌন্দর্য ক্লিন শেপে দেখায়, যদি ওটাকে বাদ দেই, দাড়ি কেন কাটো তোমরা? আসলে কেন কাটো? হ্যাঁ, কিভাবে স্মার্ট হয় দাড়ি কাটলে? জ্ঞান বেড়ে যায়। দাড়ি কাটলে জ্ঞান বেড়ে যায়, সম্পদ বেড়ে যায়। এই, আপনি এভাবে কেন বলছেন? হতে পারে আপনার চাচাই তো দাড়ি কাটে, বা বাপেই দাড়ি কাটে হয়তো। এভাবে বলে কি দাওয়াত দেওয়া যায় ভাই? আমাদের কাজ হচ্ছে নসিহত করা। কি করা? নসিহত করা। তিরস্কার করা তো আমাদের কাজ না। কারণ বিচারক তো আমি না। বিচারক কে? ও বান্দাকার। দাড়ি রাখার বিধান কে দিছে? কাটলে এটা যদি ও না মানে, কাটটা মানতেছে না, আমার কি? আমার কি ক্ষতি এখানে বলতে পারেন? আমার একটা ক্ষতি ছিল না বলাটা, আমি বলে দিছি। আপাতত এখানে আমি আর আমার কোনো ক্ষতি দেখতেছি না। মানে এজ এ আল্লাহর দিনের দায়ী হওয়ার প্রচেষ্টায় এখানে এসে আমার কাজ হচ্ছে বলা। না বললে আমি দায়ী। কিসের জন্য দায়ী? না বলার জন্য দায়ী। না শুনলে আপনি দায়ী। কেন শোনেননি? শোনার পরে না মানলে আপনি দায়ী। কেন মানেননি? আমি এটা মানি এবং আমি এটা আপনাকে বলতেছি। আমার কাজ শেষ। দাড়ি কেন কাটে? একজনে বললো স্মার্ট লাগে। তো এখন তো তোমাদের সিনেমার নায়কের যে এখান দিয়ে আসতো, তো কতগুলো পোস্টার দেখলাম বিদ্যুতের খাম্বার মধ্যে লাগানো, সবগুলো নায়কদের দাঁড়িয়ে আছে এখন দেখি।